আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো ও মন্দ নিয়ে বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব, অ্যালার্ট করার চেষ্টা করব। আগামীকাল 10 মে শনিবার, ত্রয়োদশী তিথি, চিত্রা নক্ষত্র, অশ্বিক যোগ ও জন্মরাশি কন্যা। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সফলতা পেতে চলেছে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন রাশির, সেটা নিয়েই আজকের আলোচনা। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি কিন্তু অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি, কারণ 12টি রাশির সকলেরই ভালো কখনো থাকতে পারে না, ঠিক সেরকম সকলেরই খারাপও কখনো থাকতে পারে না। ভালো এবং মন্দ উভয়ই থাকবে, আর আমাদের সেইগুলোকে কন্ট্রোল করে চলতে হবে। তাই আমি যখন আপনার খারাপ কিছু বলবো, আপনি চাইলে সেটাকে আটকাতে পারবেন, আর আপনার যখন ভালো কিছু বলবো, আপনি কিন্তু আপনার জীবনে খুব দ্রুত গতিতে অ্যাপ্লাই করতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফলগুলো আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আপনাদের অ্যালার্ট করব। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব বোঝানোর জন্য। কিন্তু তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে আপনারা সরাসরি এসে দেখা করতে পারেন, দুটো জায়গায় কিন্তু পাবেন। যদি প্রশ্ন এটা থাকে আপনার চেম্বার কোথায়, কোনো চেম্বার নেই, দুটো জায়গায় মন্দির। তারাপীঠ পাবেন মাসে, ইংরাজি মাসে শুরু এবং শেষ তারিখটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। অলরেডি 9 তারিখ 10 তারিখ তারাপীঠ চেম্বার চলছে। এরপর এই মে মাসের লাস্টের তারিখটা জানানো হবে দুদিন পর। আর আমার মন্দির নদিয়া জেলা 10 মহাবিদ্যা কালীবাড়ি, সেখানেও আসতে পারেন। 10 মহাবিদ্যা কালীবাড়ি আপনারা যদি আসেন, সেক্ষেত্রে আপনাদের বলতে পারি 10 মহাবিদ্যা একসাথে দর্শন করতে পারবেন। এটা অত্যন্ত শুভ। 10 মহাবিদ্যা মানে মন্দির মানে অ্যাভেলেবেল কিন্তু কখনো পাবেন না। অনেক কষ্ট করে আপনারা খুঁজে হয়তো দু একটা পেতে পারেন। আমি মনে করি আশেপাশে 10 মহাবিদ্যা মন্দির নেই, সেক্ষেত্রে 10 মহাবিদ্যা একসাথে মায়ের 10টা রূপ দর্শন করতে পারবেন। এটা অত্যন্ত সৌভাগ্যকর। তার সাথে সাথে আমার জবা মায়ের দর্শন, জবা মা আমার সম্পূর্ণ জাগ্রত। যারা আসেন তাদের মনের কথা বলেন, 100% সাকসেস পায়। এর বহু প্রমাণ আছে। তাই আপনারা আসলে কি হবে, এই দর্শনও পড়তে পারবেন 10 মহাবিদ্যা একসাথে, এবং আমার জবা মায়ের সাক্ষাৎ পাবেন, এবং আপনার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবেন। এক কাজে দু কাজ আপনারা করতে পারবেন যদি আমার মন্দিরে আসেন। ঠিক সেরকম তারাপীঠের ক্ষেত্রেও বহু লোকের বহু দূর দূর থেকে তারাপীঠ দর্শনে কিন্তু আসে। তাই আপনার বাড়ি যত দূরেই থাক না কেন, যদি মনে করেন তারাপীঠ আমি যাব, তাহলে তারাপীঠ মায়ের দর্শন করবেন এবং আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি আপনার প্রয়োজনটা মেটাতে পারবেন আমার সাথে সাক্ষাৎ করে, এবং মায়ের দর্শন করতে পারবেন। তারাপীঠে যদি আসেন পুজো দিতে পারবেন। ঠিক আমার মন্দিরেও কিন্তু তাই একই, 10 মহাবিদ্যা দর্শন করতে পারবেন এবং জবা মায়ের সাক্ষাৎ করতে পারবেন। এই যে দুটো বিষয় একত্রে আপনার হবে, সেটা আপনার যত দূরেই থাকুক না কেন, এটা কিন্তু আপনার অনেকটা দূর মনে হবে না, কারণ শুধু আমার সাথে বা কোনো অ্যাস্ট্রোলজারের সাথে দেখা করতে কিন্তু আসছেন না, তার সাথে দুটো কাজ আপনি কিন্তু করতে পারবেন। যে কারণে এই তারাপীঠ এবং আমার নিজের মন্দির আমি বসছি। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলতে হবে আমি তারাপীঠ দেখা করতে চাই বা নদিয়া বীরনগর। ঠিক সেইখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পেয়ে যাবেন। সেইভাবে আপনারা চলে আসতে পারেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে। কোনো রকম আপনাদের ঘুরতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনাকে সম্পূর্ণ গাইড করা হবে। আর অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। অনলাইন এর আগে আমরা প্রেডিকশন করতাম, কিন্তু অনলাইন যারা আসেন ভীষণ ব্যস্ত মানুষ, পে করার সাথে সাথে তাদের ব্যস্ততা পড়ে যায় এবং ভীষণভাবে তাদের ব্যবহার খারাপের দিকে চলে যায়। তাই অনলাইনটা কখনোই আর হবে না। এবার তার মধ্যে দু একজন আছেন যাদের প্রয়োজনীয় আছে অনলাইন, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমরা জেনে বুঝে অনলাইন কাজটা করব, সকলের জন্য নয়। তাই সরাসরি আসার চেষ্টা করুন, দর্শনও করতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনাও করতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, যেটা আমি প্রত্যেকটা দিন বলি অ্যালার্ট করার জন্য, দৈনিক রাশিফল। সেই দৈনিক রাশিফল নিয়ে এখন আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমেই মেষরাশি জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় থাকবে না, তবে আর্থিক দিক থেকে অনেকটাই ভালো থাকবে। আপনি চাইলে আপনার সময়টাকে কিন্তু অবশ্যই আপনার আয়ত্তে রাখতে পারবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আগামীকাল
দিনটি আপনি চাইলেই কিন্তু শুভ হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকুন। আপনার উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু হতে পারে এবং শত্রুতা বৃদ্ধি পেতে পারে। তাই এটা অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে, তা না হলে অনেকটাই ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। এবং মিথুন রাশির ক্ষেত্রে যদি বলি, দুর্দান্ত সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যেতে পারে, কারণ নানাভাবে কিন্তু আপনার আর্থিক উন্নতি হবে। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী আপনার কিন্তু হতে পারে, কারণ অর্থ চৌম্বকের মতো আপনার কাছে আসবে। তাই এই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে। নানাভাবে কিন্তু প্রতারিত হতে পারেন, অর্থহানি হতে পারে, নানাভাবে আপনার কিন্তু কর্মে বাধা তৈরি হতে পারে। এগুলো অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে, তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ, তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। এরপর সিংহরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। নানাভাবে কিন্তু আপনারও প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, নানাভাবে আপনাকে বিপদে ফেলতে পারে আপনার আত্মীয় স্বজন, এবং শত্রুতা বৃদ্ধি পেতে পারে, মান অপমানিত হতে পারেন। তাই এখানেও আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। আপনি অ্যালার্ট থাকলেই আমি যে কথাগুলো বলছি আপনি এড়িয়ে যেতে পারবেন, তা না হলে কিন্তু সম্ভব নয়। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন। এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আমার কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। নানাভাবে আপনার জীবনে কিন্তু সফলতা আসবে এবং সেই সফলতাটা আপনার ধরে রাখাটাই চাপের বিষয়। যদি ধরে রাখতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এরপর তুলা রাশির ক্ষেত্রে বলবো সতর্ক থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সাথ নাও দিতে পারে, তাই শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। আর যদি মনে হয় জাস্ট টাইম পাস করছি, যা হবে তাহলে কিন্তু আপনার কিছু সমস্যা আসতে পারে স্বাস্থ্য দিক থেকে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাপ্তি ঘটতে পারে। নানাভাবে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তবেই কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। তা না হলে আপনি কিন্তু কোনোটাই আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন না। অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এরপর ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদেরও আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন কিছু না কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটতে শুরু করবে। এরপর চলে আসুন মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ সময় থাকবে। শুভ সময় অর্থাৎ আপনার আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হবে, সম্পর্ক মজবুত হবে, সেটা লাভ রিলেশন হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, এবং আপনার আত্মীয় স্বজন তাদের সাথে হতে পারে। অর্থাৎ আপনার এতদিনের সম্পর্ক নষ্ট হওয়া, খারাপ সম্পর্ক তৈরি হওয়া, সেগুলো কিন্তু মিটে যেতে পারে। অবশ্যই ভালো সময়। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ এবং প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি মীন রাশির জন্য কিন্তু খুব একটা ভালো সময় নয়। মীন রাশির জাতক জাতিকাদের অনেকটাই অ্যালার্ট থাকতে হবে। যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস কিন্তু আপনার থাকবে। তাই মীন রাশির জাতক জাতিকাদের আমি বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। তা না হলে কিছু সমস্যায় আপনার পড়তে হতে পারে। দেখুন, এই আলোচনাগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে 50% জাতক জাতিকাদের মিলবে আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।